আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো আমাদের হোটেলে সুজি দিয়ে কিভাবে আমরা পুরি তৈরি করি। এর জন্য আমার লাগবে এখন 2 প্যাকেট সুজি। আমি এখানে 2 প্যাকেট সুজি নিয়ে নিলাম। এশিয়ার সুজিটা ব্যবহার করি আমি। যে 2টা সুজি নিয়ে নিলাম। এখন লাগবে আমার পেঁয়াজ আর কাঁচামরিচ। এখানে 6-7টা পেঁয়াজ নিয়ে নিছি আর 15টা মতো কাঁচামরিচ নিয়ে নিছি। এগুলো আমি এখন কেটে নিব। আমার আসলে ছুরি ধরার অভিজ্ঞতা ওরকম নাই, এজন্য কাটতে একটু সময় লাগতেছে। আমি পেঁয়াজগুলো সুন্দর মতো কেটে নিব। পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটবো, বেশি মোটা করে কাটবো না। আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন আমি মরিচগুলো কেটে নিব। মরিচগুলো আমি গোল গোল করে কেটে নিব, ছোট ছোট করে। আমি সবগুলো মরিচ একইভাবে কেটে নিব। আমি এখানে একটা কথা বলতে ভুলে গেছি। এখানে আমার 1 কেজি সুজি আছে, হাফ কেজির 2টা প্যাকেট। আমি হাফ কেজির 2টা প্যাকেট একসঙ্গে ব্যবহার করতেছি। আমার পেঁয়াজ আর মরিচ কাটা শেষ। এখন আমি সুজি রান্নায় চলে যাব। সুজি রান্না করার জন্য আমি প্রথমে চুলায় আগুন দিয়ে দিলাম। চুলাটা ধরায় নিলাম আমি। কড়াইটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এরপরে দিয়ে দিলাম তেল। কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, তেল ঢেলে দিলাম। এখন দিচ্ছি পেঁয়াজ আর মরিচ কুচি। পেঁয়াজ মরিচ যেটা কুচি করলাম আমি এত সময়, ওইটা আমি দিয়ে দিলাম। এখন এটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ মরিচটা আমি লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব, ভাজতে থাকব। বেশ কিছু সময় নিয়ে আমি পেঁয়াজ আর মরিচটা ভেজে নিচ্ছি, যাতে লাল লাল হয়ে যায়। এই জন্য আমি বেশ কিছু সময় নিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আমি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিব আমি এর ভিতরে হলুদ। হলুদও আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর একটু হলুদ দিয়ে দিলাম। এখন এর ভিতরে দেওয়া লাগবে মশলা। এটা হলো আমি নিজে তৈরি করা একটা মশলা। এটা স্বাদের জন্য আমি মশলাটা দিয়ে দিব। আর 1 মগ পানি। আমার 2 প্যাকেট সুজির জন্য এই মগের 1 মগ পানি হইলে আমার ঠিক হয়। আমি এই জন্য 1 মগ পানি দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ নাড়াই মিশাই নিব পানির সঙ্গে। পানিটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। পানিটা ফুটে আসছে। এখন আমি সুজি 2 প্যাকেট একসঙ্গে কেটে এটার ভিতরে দিয়ে দিব। 2 প্যাকেট সুজি আমি কেটে নিলাম। পানিটাও ফুটতেছে, আমি সুজিগুলো ঢেলে দিচ্ছি। 2 প্যাকেট সুজি আমি একসঙ্গে ঢেলে দিব। একটা দেওয়া শেষ করছি, আমি আর 1 প্যাকেট সুজিও দিয়ে দিব। 2 প্যাকেট সুজিও আমি একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে আমি সুজিগুলো সুন্দর করে মিশাই নিব। বড় খুন্তির সাহায্যে আমি সুজিগুলো সুন্দর করে মিশাই নিচ্ছি। আমি বড় কড়াইতে দিছি যাতে আমার সুজিগুলো নাড়াচাড়া করতে সুবিধা হয়। এই জন্য আমি বড় কড়াইতে দিয়ে বড় খুন্তি দিয়ে আমি সুজিগুলো মিশাই নিচ্ছি। যে বেশ কিছুক্ষণ ধরে আমি সুজিগুলো এরকম মিশাবো। সুজিটা না শুকানো পর্যন্ত আমি এরকম মিশাইতে থাকবো। এখন আমার সুজিটা হয়ে গেছে, আমি পাত্রে তুলে নিচ্ছি। সুজিটা আমি নিজে তৈরি করে দিই, আর পুরি কারিগর ভাই বানাবে, কিন্তু সুজিটা আমি নিজেই তৈরি করে দিই। আমার সুজি বানানো হয়ে গেছে। এই যে সুজিগুলো এখন কমপ্লিট। আমি এখন চলে যাব পুরি বানানো দেখাইতে। আপনারা সঙ্গে থাকুন, কেমন করে কারিগর ভাই পুরিগুলা বানায় আমরা দেখব। এই যে পুরি বানানোর জন্য কারিগর ভাই প্রথমে এখানে ময়দা নিয়ে এনেছে, লবণ দিয়ে দিল,
পানি দিয়ে দিছে। আর একটা জিনিস আমাদের ভুল হয়েছে, এর ভিতরে কারিগর ভাই তেল দিছে, এটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। দেখুন সুন্দর করে মিশাই নিচ্ছে। এই যে খামিরটা তৈরি হয়ে গেল, এখন পুরিতে চলে যাবে উনি। খামিরের ভিতর তেমন কিছু না, তেল, লবণ আর পানি, এটা দিয়েই খামিরটা তৈরি করলো। সুন্দর করে খামিরটা তৈরি করলো। এখন পুরিতে চলে আসছে উনি। এই যে খামিরটা ছোট ছোট করে ছিঁড়ে নিচ্ছে, ছিঁড়ে উনি পুরি তৈরি করবে। উনি প্রত্যেকটা একই সাইজের করবে, তো এই জন্য মাপ মতো ছিঁড়ে নিল। এখন ওই যে খামিরের ভিতর দিয়ে দিচ্ছে সুজিটা। আমি যে সুজিটা রান্না করলাম ওই সুজিটা দিয়ে দিল। এটাকে বলে সুজির কিমা। তো সুজির কিমাটা দিয়ে দিচ্ছে। এই যে সবগুলোর ভিতর ভরে গোল গোল করে একসঙ্গে রেখে দিচ্ছে। এরপরে সব বেলে দিবে। অনেকগুলো একসঙ্গে বানাবে, অনেকগুলো একসঙ্গে বানানো পরে আবার একসঙ্গে বেলবে, বেলে তেলের উপর ছাড়বে সব। এই জন্য বেশি করে একবারে বানায়ে রেখে দিচ্ছে। আমরা দেখতে থাকবো কিভাবে বানায়। আপনারাও সঙ্গে থাকুন, কিভাবে বানায় শেষ পর্যন্ত দেখি। এই যে এখন ওইগুলা যে সুজি ভরে রাখছিল ওইটা এখন বেলে দিচ্ছে। এই যে একটা করে বেলবে আর একটা করে তেলের ভিতরে ছাড়বে। এই যে আবার আর একটা বেলতেছে, আবার আর একটা তেলের ভিতরে ছাড়তেছে। প্রত্যেকটা উনি বেলবে আর তেলের ভিতরে এইভাবে ছাড়বে। এইভাবে পুরি বানাইলে পুরিটা কিন্তু খেতে অনেক মজা হয়। আমাদের পুরিটার বেশ সুনাম আছে। আর এখানে যে পুরির ডাউল, এই ডাউলটা সবাই খুব পছন্দ করে। আমার এখানে পুরি খাইতে আসে শুধু ডাউলের জন্যই। সবাই বলে যে ডাউলটা অনেক মজা হয়, এই জন্য সব পুরি খেতে আসে। পুরিটা যতটা পছন্দ না করে, ডাউলটা তার থেকেও বেশি পছন্দ করে। আমি পরবর্তী একটা ভিডিওতে দেখাবো আমি ডাউলটা কিভাবে তৈরি করি, আপনাদেরকে সেটা দেখাই দিব। এখন আমরা দেখি পুরিটা কিভাবে ভাজা হচ্ছে। আমাদের পুরিটা আমরা খাস্তা দিয়ে তৈরি করি, যার কারণে পুরিটা মুসমুসে হয়, ফুলকো ফুলকো হয়, খেতেও মজা হয়। মানুষ এই পুরিটা খুব পছন্দ করে। আমাদের এই এলাকার ভিতর যতগুলো দোকান আছে আমাদের পুরিটা সব থেকে ভালো হয়। আমাদের পুরি বানানো হয়ে গেছে। যে দেখেন পুরিগুলো কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয় আমাদের পুরিগুলা।